আজকে যেখানে কন্ডম পড়ে থাকছে সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে, তো তাদেরকে হ্যারাস করতেই পারে। সেই ব্যাপারটা আমি বলবো যে কলেজ কর্তৃপক্ষ দেখুক। এই বিষয়টায় আমার জিজ্ঞাসা রইল প্রিন্সিপালকে, যেটা কেন হচ্ছে, আর স্টুডেন্টসরা যাতে সেফ ফিল করে, সেফ এনভায়রনমেন্ট পায়, সেটাই আমাদের দেখার দায়িত্ব। আমি সেফ মনে করছি না, একদমই করছি না। যে বলছি তো, এখানে যারা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তার মানে এখানে এই ধরনের চরিত্রের ছেলেপেলে রয়েছে। যে কলেজে যে এনভায়রনমেন্টটা আছে সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকের প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না, এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজন নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছুর পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছেন না। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্বভার এড়িয়ে যান, এবং কলেজে যে ভোট হয় সেই ব্যাপারে কথা বলেন, একটাই এক্সকিউজ দেন। আর একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। তো বারাসাত গভর্নমেন্ট কলেজে এখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় মদের বোতল, সিগারেটের খাওয়া সিগারেটের অংশ, এবং পাওয়া গেছে মদের বোতলের ছিপি পর্যন্ত, যেখানে থাকার কথা নয়। মিডিয়াকে আমরা সবকিছুই দেখিয়েছি, সবকিছুই জানিয়েছি, আপনারা সবকিছুই দেখেছেন। এখন যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, এটা কখনোই পড়াশোনার পরিবেশ ছিল না। এটা ছিল ক্লাব কালচার, তৃণমূলের ক্লাব কালচার ছিল এটা। এই জিনিসটাকে অবিলম্বে বন্ধ করা হোক, সেই দাবিতে এখন আমরা এসছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট হিসাবে খাট বানানো হয়েছে, সেগুলো তো মানুষ বুঝতেই পারছে। আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমরা তো এখানে দেখিয়েছি যে কন্ডম পড়ে আছে, তার পাশে পড়ে আছে এরকম খাটের মতো তারা বানিয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা এখানে তার প্রতিফলিত হয়েছে, তাছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে দেখুন বেঞ্চগুলো, সেগুলো সব পাতিয়ে এক জায়গায় করে নিয়ে খাটের মতো ইউজ করা হয়। এই কলেজ তো একদম, এটা তৃণমূলের ছাত্র পরিষদই তো পুরো। সোহম, তারপর আপনার কৌশিক, তাদের মদতে এই সমস্ত জিনিসপত্র হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। রাজু দাস ছিলেন একজন। আমাদের এমনি ক্লাসরুমগুলো ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে, প্রায় ভোটের আগে থেকে, এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিংগুলো নেওয়া ছিল, কমন রুমগুলো নেওয়া ছিল, এবং ওদের সমস্ত আলমারি মুখ এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে অলমোস্ট এন্টায়ার কলেজই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। তারা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমরা ঘরগুলোকে আস্তে আস্তে আবার রিকভার করছি। তার মধ্যে স্টুডেন্টরা যারা আমাদের কাছে ডিমান্ড করেছিল যে আমাদের বয়েজ কমন রুম এবং গার্লস কমন রুমগুলো বন্ধ আছে, আমরা ইউজ করতে পারছি না, সেইটা আমরা আজকে খুলে দিয়েছি। আজকে নয়, ইনফ্যাক্ট সেটা ওরা দেখে গেছে। কবে দেখে গেছে? লাস্ট 2 দিন আগে। আজকে ওগুলো খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্রছাত্রীরা ওই লাইব্রেরি বিল্ডিংয়ে গিয়ে তারা বেশ কিছু ইউজ কন্ডম, আমি বলতে পারবো না, এগুলো নিয়ে আমার কিছু জানা নেই, কারণ বহুদিন আমাদের ঘরগুলো আমাদের কন্ট্রোলে ছিল না কলেজের। এটা সেন্ট্রাল ফোর্স ওখানে ছিল তার আগে, মানে তার আগে থেকে এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার ওখানে। তারা চলে যাওয়ার পর এখন আমরা কিছুই করতে পারিনি, ওই ঘরে ক্লাস কিচ্ছু দেওয়া যায়নি। মানে উই আর নট ইউজিং দোজ রুমস অ্যাট অল। ভালো করে দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি খেলা। আগে যারা খেলা হবে তারা এই খেলতো, এইটা নিয়ে খেলতো। ছি ছি, কলেজ কর্তৃপক্ষ ছি, তারা এই হচ্ছে খেলতো কলেজে বসে। এটা কি রুম? এটা কি রুম তোমাদের? এটা কলেজ, এটা হচ্ছে আপাতত এটা রাখা হয়েছে স্পোর্টস এন্ড ইকুইপমেন্টস এর স্টোরেজ রুম। স্পোর্টস এন্ড ইকুইপমেন্টের স্টোরেজ রুম। এখানে যাবতীয় খেলার সরঞ্জাম সেটা এখানে তারা স্টোরেজ করে রাখতো। সেখানে লুকিয়ে রাখতো, স্টুডেন্টরা ঢুকতে দিত না এখানে। এই হচ্ছে অবস্থা। সেখানে এটা করে খেলার একটা ইকুইপমেন্ট। এখন আমরা বুঝতে পারছি কেন আমাদের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। এটা এখন এটা বেরোচ্ছে, আর জানি না কোন কোন জায়গা থেকে কি সব বেরোবে ভগবান জানে। এখানে ফেলে দাও, এটা মিডিয়াতে দিয়ে দাও। এত আবার খেলার সামনে এটা চেয়েছি বাচ্চা
বাথরুম, এটা বোঝা যাচ্ছে কিছু বেশিদিন আগে না। এখানে রয়েছে এটা এল3 বাথরুম, এটা ঢুকে যাও, তুমি ঢুকে গিয়ে করে নাও। এই যে অবস্থা, এই হচ্ছে কলেজের অবস্থা।